ইসলামে পর্দার বিধান ফরজ। জি, এই বিধান অমান্য করা হারাম। বর্তমান মুসলিম সমাজের প্রতিষ্ঠানে, বিনোদন কেন্দ্রে, বিয়ে শাদীতে পর্দার বিধান লঙ্ঘিত হয় অশ্লীল পর্যায়ে। আমাদের পরিবারগুলোতে এবং আমরা যে পরস্পর বাসায় দাওয়াত খেতে যাই তাতেও পর্দার বিধান লঙ্ঘিত হয়। পর্দার বিধান অমান্য করা মুসলিম সমাজের স্বাভাবিক এবং গ্রহণযোগ্য বিষয় হয়ে গেছে। এখন ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থায় আমাদের কি পরস্পরের দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া থেকে বিরত থাকা কর্তব্য? এটা করলে তো সামাজিক সম্পর্ক হয়ে যাবে, মানে দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া যদি আমি বন্ধ করে দিই। কারণ দাওয়াত দেওয়া, দাওয়াত নেওয়া এটা কিন্তু আমাদের পরস্পরতে একটা কর্তব্যের অংশ। আত্মীয়তার সম্পর্ক বজায় যদি রাখতে চাই তো যেভাবে হোক তো রাখতে হবে আমাকে, যাওয়া হোক আসা হোক। তবে এই বিষয়টাও এড়িয়ে যাওয়া যাবে না, এটাকেও সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে মানে দাওয়াত যদি এমন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় যে অনুষ্ঠানগুলোতে অশ্লীলতায় ভরপুর, শুধু বেপর্দাটা না, এবং যেখানে বেপর্দা সেখানে কিন্তু আপনি ওখানে আরো অনেক কিছু আছে সাথে, গান বাজনা থেকে শুরু করে বহুত কিছু আছে। যে কারণে এই অনুষ্ঠানগুলো যদি মুসলিম হিসেবে আমি এড়িয়ে যেতে পারি, ভালো, এড়িয়ে যাব। যদি একান্ত কোনো সমস্যা হয়, যে হয়তো খুব নিকটের কেউ, কারণ আমি বাস্তবতার কথা বলছি, কারণ হয়তো আপনাদেরকে আমি এক কথা জবাব দিলাম যে যাওয়া যাবে না, ব্যাস। এবং আপনার ধরেন আপন ভাই, আপনি তাকে এখনো দিনের পথে আসেনি, আপনি আল্লাহ তাকে এখনো হিদায়াত দান করেনি, আপনি চেষ্টা করছেন। এখন ধরুন ওনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, এখন এটা ত্যাগ করাটা এটা অত্যন্ত জটিল আমাদের জন্য। সেক্ষেত্রে আমি আপনার পরিবারকে পর্দার ক্ষেত্রে আপোষ করতে বলবো না কখনো, এই সুযোগ নাই যে আপনার পরিবারকে বলবো যে ওরাও নাচতেছে তুমি যে নাচো, এটা তো বলতে পারবেন নাকি, এটাও সুযোগ নাই। এখন অংশগ্রহণ করার বিষয়টা, আপনি সহযোগিতা করলেন আপনার ভাতিজির বিয়েতে, আপনি গেলেন, যথাসম্ভব নিজেকে রক্ষা করলেন পাপ থেকে, মানে একেবারে এড়িয়ে যাওয়া না যে তোমাদের বাড়িতে আমি যেতে পারবো না। যতটুকু পারেন পরিবারকে সত্য সাপেক্ষে পাঠাবেন, বলে দিবেন। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পষ্টবাদী হতে হবে, বলে দিবেন যে আমার ওয়াইফের বা আমার মেয়ে যদি পর্দার সাথে খাবারের ব্যবস্থা করতে পারো আমি নিয়ে আসবো। বা চাইতে হবে, আমাদের বোনদেরকেও চাইতে হবে, স্পষ্ট বলতে হবে, কে কি মনে করলো না করলো না। অনেকে আমি চিনি ওনারা যে পর্দাসীন নারী, বাধ্য হয়ে বসে যান, অনেক সময় পুরুষরা এসে মানে আপ্যায়ন করে, খাওয়ায়, বলতে পারে না, লজ্জা করবেন না, বলবেন যে আমাকে ঘরে খাওয়ানোর ব্যবস্থা করে। অনেক কিছু বলতে পারে, আপনাকে ফেরেশতা উপহার দিবে, জঙ্গি টঙ্গি সব বহুত কিছু বলতে পারে, কিন্তু এটুকু হজম করতে হবে। মানে তবুও হয়তোবা মানে যাওয়াটাকে খুব, আমি এটা বলতেছি যে জরুরি কারণে, শুধু আত্মীয়তা সম্পর্ক যেহেতু খুব নিকটের তাই। কারণ ওখানে তো শুধু পর্দার বিধান না, আরো কিছু সমস্যা আছে। যদি আবার এমন হয় পরিস্থিতি যে এইগুলোই যদি আপনি এড়িয়ে না যান, আপনি বলে দেবেন স্পষ্ট যে তোমার এই অনুষ্ঠানে এইগুলো বাদ করতে হবে, সত্য, তাহলে আমি যাব। আপনি বলবেন যে এটা বাতিল করতে হবে, তবে আমি যাব, তুমি যদি এগুলো বন্ধ করতে পারো। তাহলে যদি আপনার সম্ভাবনা থাকে যে মানে তার একটা দৃষ্টান্ত হতে পারে, সে শিক্ষা নিতে পারে, তাহলে আপনি যথাসাধ্য কড়াকড়ি করতে পারেন, ওখানে কড়াকড়ি করতে পারেন, যাতে তার একটা শিক্ষা হয়। সর্বোপরি বাস্তবতা অনেক কঠিন, যতটুকু সম্ভব অশ্লীলতা হারাম থেকে এড়িয়ে চলা। কম্প্রোমাইজ করতে বলিনি আমি, মানে ইয়ার ক্ষেত্রে যে আপনি পাপ কাজে লিপ্ত হবেন, এটা বলছি না। তবে যেহেতু পরিবেশটা ওখানে যাওয়া একান্ত যদি বাধ্য হয়, তাহলে ওই অবস্থায় বললাম। বাকি বন্ধু টন্ধু বা এগুলোকে আপনি এড়িয়ে যেতে পারেন, এটা কর্তব্য না, কিন্তু অনেক সময় আত্মীয়তার ক্ষেত্রে রক্ষার জন্য অনেক সময় প্রয়োজন হয়ে যায়। কারণ বাস্তবতা আমাদের পরিবেশটা এতই দূষিত, মানে এখন যদি আপনি আমাকে একটা জিজ্ঞেস করেন যে একবারে 100% হালাল একটা ব্যবসার কথা বলেন, যেখানে আমাকে কোনো হারামের আশ্রয় নিতে হবে না, আমার জন্য এটা জবাব দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। যদি আপনি আমাকে বলেন যে হারামের আশ্রয় আপনাকে নিতে হবে না, যেমন একটা বলি উদাহরণস্বরূপ, যে ঘুষ, ওটা তো লাগবেই, চাঁদা দেওয়া, ওটা তো লাগবেই, মানে এরকম কিছু বিষয় থাকে। তো যে কারণে যতটুকু আল্লাহ, আমি অনেক বিষয় আছে আমাদের অনেক ভাইয়ের, আমি এটুকু বলি যে অনেক সময় আমাদের মুখ দিয়ে আপনারা অনেক সময় বৈধতার ফতোয়া নিতে চান বিভিন্ন কৌশলে, বাট কিছু বিষয় আপনাদেরকে রিস্ক নিতে হবে, ইসলামের বিধান স্পষ্ট,
আপনার কাছে স্পষ্ট, তাহলে কেন আপনি খচিয়ে চেষ্টা করবেন বৈধ করার? আপনার কাছে প্রমাণিত হয়েছে যে জিনিসটা ঠিক না, তাহলে আমাকে বলে কোনোভাবে মুখ দিয়ে বের করে নিলেন যে চলবে। কিয়ামতের দিন কিন্তু হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, এটা মনে রাখবেন। আমাকেও লাগবে আমারও ফতোয়ার জন্য, কিন্তু আপনাকেও কিন্তু দিতে হবে, এটা মনে রাখতে হবে প্রত্যেকেই, যদি আপনার বুঝ হয়। না বুঝতে পারলে সেটা ভিন্ন বিষয়। এটা খেয়াল রাখি। সম্পূর্ণ মূল্য